তো হলিউডের সিনেমার মতো আমরা ঢুকছি এখন জোরাসিক ওয়ার্ল্ডে। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নালিকুলের এমন একটা জায়গায় যেখানে ডাইনোসরে ভর্তি। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এটা দুর্গাপূজার একটা প্যান্ডেল যেখানে করেছে জোরাসিক ওয়ার্ল্ড, অর্থাৎ ডাইনোসরের ভর্তি। চারপাশে গাছ করেছে, অর্থাৎ জঙ্গল। ডাইনোসর জঙ্গলে থাকতো আগেতে। তো ডান সাইডে রয়েছে একটা বড় ডাইনোসর। ওই যে ছেলেগুলো যাচ্ছে ওর কাছে, ওদের মনে হয়েছে যে ডাইনোসরটা নড়ছে, হাঁ করছে, ডাইনোসরটা হাঁ করছে। এবং চারিদিকে লাইটিং তো অসাধারণ করেছে। তো এই প্যান্ডেলটা হয়েছিল বরগাছিয়া উদয়ন সংঘ, অর্থাৎ নালিকুলের একটা বিখ্যাত জায়গাই বলা যায়। কারণ প্রত্যেক বছরই এখানে খুব সুন্দর সুন্দর থিম করে। চারপাশে ডাইনোসর, এই যে এইখান দিক থেকে আবার তিমি মাছ আছে। তো বাস খুব সুন্দর করেছে, ডলফিন সেই দিক থেকে। আর এইদিকে গাছপালা, ওইদিকে বড় বড় মুখ বাড়াচ্ছে কারা জঙ্গল থেকে, যেগুলোর নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে লাইটিং দিয়ে যা সুন্দর করেছে না, পুরো মনে হচ্ছে যেন একটা অ্যাডভেঞ্চার সিরিজ চলছে, আমরা মাঝখানে ঢুকে গেছি, মানে জুরাসিক ওয়ার্ল্ডের মতো। আর এখানে অসম্ভব ভিড়ও হচ্ছিল। এবং আমরা গিয়েছিলাম শেষের দিনে, কারণ আমরা গিয়েছিলাম একটু ফাঁকা ফাঁকায় যাব, একটু ভিডিও বানাবো। যদিও এটা লেট পোস্ট, তবুও ভাবলাম এত সুন্দর ভিডিও, এটাকে পোস্ট করে দেওয়া ঠিক হবে। তো এইখানে একটা ডাইনোসর আছে যেটা গাড়ির উপর উঠে বসেছে। অর্থাৎ আমরা যেগুলো সিনেমায় দেখি যে ডাইনোসর অ্যাটাক করেছে গাড়ির উপরে, কোনো মানুষজন ছিল, এইখানে একটা আছে নৌকার উপরে। তো নানা রকমের থিম করেছে, মানে নৌকা নয়, এখানে একটা যে জঙ্গলের যে এক্সপেরিমেন্ট হয় সেই ধরনের কিছু বাড়ি, সেরকমের উপর ডাইনোসর বেরোচ্ছে। পুরো বাড়ি একটা, যেখানে হয়তো কোনো কিছু ট্রিটমেন্ট চলতো। মানে খুব সুন্দরভাবে সিনেমার থিমকে এখানে সাজিয়ে তুলেছে, দারুণ করছে। ডাইনোসর চারিদিক দিয়ে ডাইনোসর বেরিয়ে যাচ্ছে, বাগান দিয়ে, জঙ্গল দিয়ে, পাহাড় দিয়ে, পর্বত দিয়ে, দারুণ করেছে। আর এই জায়গায় হেলিকপ্টার, আচ্ছা এখানে আবার হেলিকপ্টার রয়েছে। আমরা চলে এসেছি বিখ্যাত সেই প্যান্ডেলে। এইটা হচ্ছে প্যান্ডেল। আর এইদিকে লাইটিংয়ে খুব সুন্দর সুন্দর ডাইনোসরের ছবি দিয়েছে, ছবি দিয়ে ডাইনোসর করেছে, দারুণ লাগছে। তো আমার মিসেস যাচ্ছে সামনে, ভিডিওর সামনে, সে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে। তো ব্যাপারটা খুব জমজমাট, ভালো দুর্গাপুজোর ব্যাপার। আর এই যে নানা রকমের থিম লাইটের সাথে, দেখে খুব ভালো লাগছে। আমরা এবার ঢুকবো অন্য একটি ঘর করেছে, ঘরের মতো করেছে, তার মধ্যে কি রয়েছে দেখব। আরে বাস রে, এখানে তো ডাইনোসরের বড় বড় ডিম করেছে, মারাত্মক দেখতে লাগছে। ও তেরা, এখানে আবার ডাইনোসররা ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে। বা এত বড় ডিম জীবনেই প্রথমবার দেখলাম। টিভিতে দেখেছি, কিন্তু নিজের চোখে এই প্রথম দেখলাম। এখানে অনেক ডাইনোসরের কঙ্কাল রয়েছে। তো আমার মিসেস তো তার মধ্যে ভয় বলে কিছু নেই, ডাইনোসরের কঙ্কালের কাছে চলে যাচ্ছে, অসুবিধে কিছু নেই, আমি যেহেতু সঙ্গে রয়েছি। তো এই ঘর থেকে আমরা বেরিয়ে যাব এবার। এখানে ডাইনোসর ফুটে ডিম, ডাইনোসরের ডিম থেকে বাচ্চা বেরোচ্ছে, সেখান থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি সামনের দিকে। সামনে বাঁ দিকে একটা বড় ডাইনোসর, দোতলা তিনতলা সাইজের, দোতলা নয় একতলা সাইজের হবে ডাইনোসর। তো আমরা ডাইনোসর ওয়ার্ল্ডে তো আসিনি, তবে এখন যদি ডাইনোসর ফিরে আসতো, মা দুর্গা কীভাবে যে সামলাতেন সব কিছু, সেটাই এখন খুব বড় প্রশ্ন। আমরা তো বেঁচেই থাকতাম না হয়তো। ডাইনোসরগুলোও মনে মনে ভাবছে এই মানুষগুলোর জন্যই আমরা বিরক্ত হয়েছি, আর আমাদেরকে স্ট্যাচুর মতো দাঁড় করিয়ে রেখেছে। তবে ডাইনোসরকে খাঁচাতেও বন্দি করে রাখা হয়েছিল সিনেমাতে, আমরা যেটা দেখে থাকি। এই যে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে বরগাছিয়া উদয়ন সংঘ, কীভাবে ডাইনোসর ছিল, কীভাবে বিলুপ্ত হলো, ওরা একটা ভালো রকমের থিম এখানে বানিয়েছে। আর এটা পুরোটাই একটা থিম বলা যায়, মানে সিনেমার জগৎ থেকে নেওয়া। কারণ সেই সময় মানুষ কতটা কী ছিল আমি জানি না, তবে আমরা সিনেমা যেটা দেখে থাকি সেগুলোই এখানে প্রেজেন্ট করা হয়েছে, একটা সুন্দর থিম জাস্ট। তো এইগুলো একটা কাল্পনিক বলা যায়, তবে খুব সুন্দরভাবে বানিয়েছে। এবার হয়তো আমরা প্যান্ডেলের দিকেই ঢুকছি, কারণ ডাইনোসর তো শেষ হচ্ছেই না। এরপর কত সুন্দর সুন্দর পিকচারও এখানে সাজিয়েছে, বাহ দারুণ লাগছে, দারুণ। দূরে আমরা ডাইনোসর দেখতে পাচ্ছি, ওই তো হেলিকপ্টার, আমরা হেলিকপ্টারের সামনেই চলে এসেছি। আমি ভাবছি এবার হেলিকপ্টার করেই বাড়ি চলে যাবো, এই ভিড়েতে আর হাঁটতে ভালো লাগছে না। মাথার উপর কি ওরে বাস রে, বাদুর না কি না ডাইনোসর, তখন কত রকমের কত প্রাণী ছিল, যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। তো আমরা ঢুকছি গুহা, গুহা বলা যায় না, বাড়ি বলা যায়।
ওরে বাস রে, মাথাতে আবার একজন, চারিদিক দিয়ে ঝুলছে। সিনারি তো দারুণ করেছে, একটা মজাদার ব্যাপার। যারা যারা আসনি তারা খুব মিস করে গেছো। এখানে আরেকজন ঝুলছে, বড় বড় পাখি সেই সময় ছিল। এরপর আমরা হয়তো ঢুকছি। আচ্ছা আরে না, আমরা ভাবলাম দুর্গা ঠাকুরের কাছে চলে এলাম, কিন্তু এখানে বড় একটা সাপ। বাহ, সাপ কিন্তু নড়ছে না, কারণ বেঁচে নেই, পুরোটাই থিম এটা। তবে দারুণ সাজিয়েছে, দারুণ করেছে। এদের হয়তো অনেক সময় লেগেছে, অনেক মাস সময় লেগেছে এই থিমটাকে রেডি করতে। এখানে একটু সমুদ্র টাইপের করেছে, মাছ করেছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে করেছে, সাজিয়েছে, জল করেছে। তারপর আরেকটু সামনের দিকে এগিয়ে যেয়ে দেখি কী আছে। আচ্ছা, মাছ এগুলো সব জেলিফিশ কারে করেছে। এখানে আবার করেছে ডাইনোসর, জঙ্গল। বাহ, দারুণ সুন্দর করেছে। উপরে আবার একজন আছে, ঝুলছে। এরপর আমরা সেই বহুল প্রতীক্ষিত, আচ্ছা এখনও এলাম না। আচ্ছা ঠিক আছে, চলো আর একটু যাই দেখি। আচ্ছা, এবার আমরা আসছি দুর্গা প্রতিমার ওখানে। প্রতিমাও নিশ্চয়ই খুব সুন্দর হবে, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর থিম। তো সত্যি দারুণ, অসাধারণ। উপরে লাইট ঝুলছে, প্যান্ডেলের থিম তো দারুণ করেছে। জানি না কোন ব্যক্তি এরকম ডিজাইন করেছেন। তো প্রতিমা অসাধারণ সুন্দর, ভালো প্রতিমা হয়েছে। যেহেতু ফোন ক্যামেরা, সেই জন্য ভালো বোঝাতে পারছি না, কিন্তু যথেষ্ট সুন্দর করেছে প্রতিমা। তো খুব সুন্দর। জয় মা দুর্গা। এইরকম সিনারি, এইরকম থিম যেন প্রত্যেক বছর করে। উদয়ন সংঘ অর্থাৎ বরগাছে উদয়ন সংঘ যেন খুব আরও প্রত্যেক বছর ভালো ভালো এভাবে থিম আমাদের উপহার দেয়। আমরা প্রত্যেক বছরই এখানে আসি। এরপর আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে যাই, দেখি কি আছে। বা সেখানে তো মেলা চলছিল। আসলে আমরা দশমীর দিন গিয়েছিলাম, যার কারণে সমস্ত দোকান খোলা ছিল না, কিছু দোকান খোলা ছিল, তবুও দেখাচ্ছি। তো হরেক মালের দোকান আছে। তো হরেক মালের দোকানের পর এখানে 8 টাকা, 10 টাকা, 15, 20 নানা রকমের হরেক মাল আছে। ফুচকার দোকান, রেস্টুরেন্ট, সমস্ত কিছু দোকানই এখানে রয়েছে। আর সত্যি ভালো করেছে। কিন্তু দশমীর দিন গিয়েছিলাম, তো ডান সাইডের কিছু কেমন দোকান বন্ধ ছিল, দেখেছিলাম আমরা। তো খুব সুন্দর লাগছে। আর একটুখানি ঘুরে নিয়ে দেখি কী কী রয়েছে এইদিকে। মাঝখানটায় ফাঁকা, যেহেতু একটু কাদার পরিবেশ ছিল, অর্থাৎ বৃষ্টি হয়েছিল, তো মাঝখান দিয়ে ইট পেতে দেওয়া হয়েছে, যার উপর দিয়ে দর্শনার্থীরা যাচ্ছে। সুতরাং এখানকার পরিকাঠামো, অর্থাৎ প্যান্ডেল এবং পরিকাঠামো সমস্ত কিছুই সুন্দর। আর এত বড় ফুচকার একটা দেখলাম, দারুণ।